দেশের টিকাদান কর্মসূচির কারণে প্রায় ৫০ লাখ শিশু বড় ধরনের রোগ থেকে রক্ষা পাচ্ছে। এছাড়াও টিকার ফলে বছরে অন্তত ৯৪,০০০ মানুষের জীবন রক্ষা পাচ্ছে বিভিন্ন সংক্রামক রোগ থেকে। কিন্তু ভয়ঙ্কর তথ্য হলো প্রায় ৪ লাখ শিশু বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা পায়নি। এর মধ্যে অন্তত ৭০,০০০ শিশু জীবনে একবারও কোনো টিকা পায়নি। এমন আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে অন্তত ৪ লাখ শিশু টিকাদান কর্মসূচির আওতার বাইরে রয়ে গেছে। সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে দেশে টিকা নেয়ার হার ৮২% পৌঁছালেও ৭০,০০০ শিশু জীবনে একটি টিকাও পায়নি। ইউনিসেফ জানায় ৪ লাখ শিশু টিকা পেলেও সবকটি ডোজ শেষ করেনি। ইউনিসেফ বাংলাদেশের টিকাদান কর্মসূচির সার্বিক প্রশংসা করলেও তারা জানায় শহর এলাকায় টিকা না পাওয়ার হার গ্রামের চেয়ে বেশি। শহরাঞ্চলে সবকটি টিকা পেয়েছে মাত্র ৭৯% শিশু, যেখানে গ্রামে এই হার ৮৫%। ১৯৭৯ সালে সার্বজনীন টিকাদান কর্মসূচি চালু হলে তখন টিকাদানের হার ছিল মাত্র ২%। ইউনিসেফ আরও জানায় শহরের বস্তি এলাকা এবং দুর্গম অঞ্চলের শিশুদের কাছে টিকা পৌঁছানো এখনও বড় চ্যালেঞ্জ। এছাড়া জনবল সংকট এবং দরিদ্র পরিবারগুলোর সচেতনতার অভাবও একটি বড় কারণ। সামনের দিনগুলোতে বিদেশি সংস্থা গাভীর সহায়তা কমে আসার সম্ভাবনা থাকায় সরকারকে এখনই নিজের অর্থায়নে এই বিশাল কর্মসূচি চালিয়ে নিতে হবে। বর্তমানে ইপিআই কর্মসূচির কারণে দেশে প্রতি বছর প্রায় ৯৪,০০০ মানুষের জীবন বাঁচার পাশাপাশি ৫০ লাখ শিশু বড় ধরনের রোগ থেকে রক্ষা পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন টিকায় ১ টাকা খরচ করলে ২৫ টাকার সমান সুফল পাওয়া যায়। পোলিও, হাম ও রুবেলার মতো রোগ থেকে সন্তানদের বাঁচাতে সব ডোজ টিকা দেয়া প্রতিটি মা বাবার দায়িত্ব। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের এই লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। লক্ষ্য একটাই, একটি শিশুও যেন টিকা থেকে বাদ না যায়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।